ভাইরে, এসএসসিতে ফেল করলেও নাকি এবার ভর্তি হওয়া যাবে কলেজে। না আমাদের দেশের এটা শিক্ষা ব্যবস্থা না মিরাক্কেল। কমেডি ক্লাব এবং মিরাক্কেলেও তো এত বিনোদন পাওয়া যায় না যতটা বিনোদন দিচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। ফেল করেও যদি কলেজে ভর্তি হওয়া যায় তাহলে তো পোলাপান এখন পড়ালেখা বাদ দিয়ে প্রেম করবে আর টিকটক বানাবে। আগে তো পড়ালেখার পাশাপাশি প্রেম করতে টিকটক বানাতো এবং গার্লফ্রেন্ডের সঙ্গে পার্কে ঝোপঝাড়ে যায় দেখা করার পাশাপাশি পড়ালেখা করবে। এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা দু বিষয় অকৃতকার্য হলেও কলেজে ভর্তি হতে পারবে। তবে কিছু বিশ্লেষকরা বলতেছেন এখানে দুই বিষয় নয়, এক বিষয় হলে ভালো হইতো। এতে কিন্তু ফ্রি ফায়ার, পাবজি খেলা প্লেয়ার এবং প্রেমিক পুরুষ মাইয়া এবং টিকটক আর পোলা মাইয়া এদের কিন্তু ভালোই হয়েছে। কেননা দুই বিষয় যেটা খুবই কঠিন সেই দুই বিষয় বাদ দিয়ে বাকিগুলোর উপর ফোকাস করলেই হয়ে যাচ্ছে। কেননা ওই দুটা ফেল করলেও তো কলেজে ভর্তি হওয়া যাচ্ছেই। কলেজে ওঠার পরে এই দুইটা বিষয় একটু দেখে নিলেই তো হয়ে যায়। আবার আমাদের দেশে মনে করেন তেজপাতার যে পাওয়ার, বুঝছেন, তেজপাতা দিলে মনে করেন কদম জোড়াও কিনতে পাওয়া যায়, আর তো সামান্য এইচএসসি সার্টিফিকেট, এটা তো কোনো ব্যাপারই না। এরপরে এইচএসসি পরীক্ষায় ফেল করলে বিশ্ববিদ্যালয়ে উঠতে পারবে এবং অনার্সে ফেল করলে যেন বিসিএস দিতে পারে, এই সুযোগটাও করে দিলে আরো একটু ভালো হয়। এরপরে কিন্তু বিসিএস পরীক্ষায় অনেকে না টিকলে কিন্তু মন খারাপ হয়। এখানে অ্যাডমিন ক্যাডারের একটা যোগ্যতা বা এরকম কিছু একটা যোগ্যতা দিলে কিন্তু পোলাপানদের একটু মন খারাপ হওয়া থেকে হেফাজত করা যায় আমাদের সোনার দেশের সিটি গোল্ডের শিক্ষার্থীদের। এইসব দেখে অনেক মানুষ বলতেছে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যে পাশ করতেছে সেও ভর্তি হচ্ছে, যে ফেল করতেছে সেও ভর্তি হচ্ছে। তাহলে ছাতার মাথায় এত পরে পাশ করে আমার কি বালের লাভটাই হইল? সে যদি সারা জীবন চিল মুডে ফ্রি ফায়ার, পাবজি খেলে টিকটক ভিডিও বানায়, গার্লফ্রেন্ডের সঙ্গে পার্কে ঝোপঝাড়ে দেখা করে ফেল করেও যদি কলেজে উঠতে পারে, আর আমি সবসময় পড়ে পাশ করেও তার সঙ্গেই পড়লাম, তাহলে এই ছাতার মাথা পড়ালেখা করে আমার কি লাভ হলো? এখন তো পড়ালেখা হচ্ছে একটা মনে করেন লস পোজে। আবার অনেকে বলতেছে যে না, কেউ যদি দুই বিষয় অকৃতকার্য হয় অনেকে কিন্তু পুটুল তুলতে যায়, অনেকে কিন্তু ঝরে পড়ে, সেই সমস্যাটা আর হবে না, এই জন্য এটা ঠিকই আছে। তবে এদিকে মনে করেন যে আমার প্রিয় একমাত্র বন্ধুর কাছ থেকে জানতে চাইলাম, সে বললো আসলে পরীক্ষায় ফেল করলে বাপে ছেলেদেরকে কিনে দেয় রিক্সা আর মেয়েদেরকে দিয়ে দেয় বিয়া। আসলে এই নিয়মটা করাতে এই বিষয়টা আর হবে না, কারণ রাস্তাঘাটে রিক্সার চাপ বেড়ে গেছে আর ইদানিং খুব বাল্য বিবাহ হচ্ছে। এই নিয়মটা চালু করার কারণে অনেক বিবাহ এবং রিক্সা কেনা থেকে আটকানো যাবে। এই নতুন কারিকুলামের যারা বিরোধিতা করছে তারা শিক্ষার্থীদের শত্রু এবং দেশের শত্রু। আমি ভাই এই শিক্ষা কারিকুলামের পক্ষেও না বিপক্ষেও না, তবে আমার মোটটা হচ্ছে যে এই দেশ থেকে পড়াশোনা উঠিয়ে দিয়ে স্কুল কলেজে এক একটা করে বিনোদন কেন্দ্র খোলা হোক। এই কেন্দ্রে থাকবে ভরপুর বিনোদন এবং মুরুন্ত পাতা সেবন করার বিশাল সুবর্ণ সুযোগ। আরেক দিকে চলবে যে একটা করে স্কুলে ওয়াইফাই থাকবে, সবাই যার যার মতো ফ্রি ফায়ার, পাবজি খেলে দিন কাটাবে, আর সাইডে একটা করে মনে করেন স্কুলের ফুলের বাগানটা যেটা আছে সেখানে আর একটু ঝোপঝাড় বাড়াতে হবে, ওটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, ওটা এক্সট্রা হিসাবে থাকি যাবে। এরকমটা করলে কিন্তু মন্দ হয় না। পার্কের বিজনেসটা কিন্তু স্কুলেও চালানো যায়, তখন কিন্তু আর কেউ পার্কে যাবে না, সবাই এমনিতেই স্কুলে চলে আসবে। কারণ এতগুলা কথা কেন বললাম, এতে করে কিন্তু পোলাপান এসে স্কুলে এসে কিন্তু নাচানাচি করে টিকটক ভিডিও বানাবে, আবার মনে করেন যে ওখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসঙ্গে তারা কাপেল ব্লগ বানাতে পারবে। এটা হচ্ছে কিন্তু দেশের জন্য দারুণ একটা গৌরব বয়ে আনবে। আবার গ্রেডের নামে এগুলো কি দিয়েছে দেখেন, অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান, আর সর্বশেষে যারা ফেল করবে তাদেরকে কি দিয়েছে দেখেন, প্রারম্ভী। তবে আমার মতে এই নামগুলো এইভাবে না দিয়ে যদি এইভাবে দিত সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সেক্রেটারি, সভাপতি, এভাবে দিলে মনে হয় ভালো হইতো। তাহলে কিন্তু লেখাপড়াতে আরো একটু মনোযোগটা বেশি হইতো। কেননা এখানে একটা পদ পাওয়া মানে সোনার খনি পাওয়ার কিন্তু সমান। কেননা মনে করেন তো আপনি একদম ফুল মার্ক পেয়ে পাস করেছেন, তাহলে আপনি একটা মনে করেন সাধারণ সম্পাদক, যাক বলতে পারবেন আমি একটা সাধারণ সম্পাদক, কি একটা মনে করেন মুশান মারা কথা হইল। যারা এসব গ্রেডের নাম রেখেছেন তাদের কিন্তু অনেক ট্যালেন্ট আছে, এসব ট্যালেন্ট কিন্তু ভবিষ্যৎ জাতির জন্য জাদুঘরে সংরক্ষণ করা হোক। আর যে কোনো দেশ বা জাতিকে ধ্বংস করতে তাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দাও। আমাদের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে, শিক্ষা ব্যবস্থা আর ক্রিকেট এই দুটাই। শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই, এমনিতে আমাদের দেশের ছেলেপেলেরা কিন্তু টিকটক ভিডিও বানায়, কাপল ব্লগ করে, কত কি তামসা করে। এসব কারিকুলাম যদি বাস্তবায়ন করা হয় তাহলে তো আরো লেখাপড়া করবে না।